হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আমাদের আম বাগানে এবং এই যে বাগানটা দেখছেন এটি একটি আম্রপালি আম বাগান। আর এই আম বাগানের প্রায় সমস্ত আমই হারভেস্ট করা হয়ে গেছে। তো আজকে তারপরও আসলাম একটা নতুন জাতের ভ্যারাইটি, নতুন না হলেও অনেকে চিনেন, তারপর আজকে দেখানোর জন্য আসলাম। সেটা হচ্ছে যে আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো। আপনারা দেখুন আমগুলো, এটি হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো। তো এইটা আমাদের এই আম্রপালি আম বাগানে কয়েকটা এরকম গাছ লাগানো আছে ব্যানানা ম্যাঙ্গের। তো এই আম আসছে, এই ছোট গাছে দুইটা আম আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেই ব্যানানা ম্যাঙ্গো রোপণ করতে চান এবং জানতে চান যে আসলে ব্যানানা ম্যাঙ্গো ঠিক রোপণের কত বছর পরে ফল আসে। তো এটা আমরা রোপণের পরের বছর থেকেই দুই একটা করে ফল পেয়েছি এবং এই গাছটার এখন 2 বছর বয়স। তো 2 বছরেও দেখুন আপনারা ফল আসছে, যদিও গাছটা খুব একটা বাড়েনি, চারিদিকে আরও বড় গাছগুলো আছে যার জন্য এই গাছটা খুব একটা বাড়েনি। তারপরেও এটি দেখানোর জন্য আমরা আসলাম। তো ব্যানানা ম্যাঙ্গো অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। তো আপনারা দেখুন এই আমগুলো কিন্তু অনেকটা লম্বা হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আমগুলো কিন্তু অনেকটা লম্বা হয় এবং এটা কিন্তু এখনও অপরিপক্ক। এটা যখন বড় হবে তার কিন্তু একটা ভালো কালার আসে, ঠিক লালটে এবং একটা হলুদের মতো একটা কালার আসে, হলুদাভাব, লালচে হলুদাভাব। দেখতেও বেশ চমৎকার লাগে, খেতে খুব বেশি মিষ্টি নয়, তবে একটা পারফেক্ট আমের জাত বলা যায় এই ব্যানানা ম্যাঙ্গোটাকে, যেটার প্রচলন এর আগে আমাদের দেশে ছিল না, তবে বর্তমানে বেশ ভালোই এই আমের প্রচলন চলছে। আর এই ব্যানানা ম্যাঙ্গো অনেকেই কমার্শিয়াল পর্যায়ে এবং আরও বড় পরিসরে চাইলে ছাদ বাগানেও রোপণ করতে পারেন ছোট গাছ। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।